মহান আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি করে আমাদের প্রতি অসীম দয়া করে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার এই তৌফিক পেয়ে মহান রব্বুল আলামিনের দরবারে সবাই আবার শুকরিয়া দান আদায় করি, আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ তাআলা আমাকে সমস্ত নবীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং আমার উম্মতকে অন্য সকল উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। তাই আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কোরআন শরীফের মধ্যে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ এই বিষয়টি সুস্পষ্ট ভাবে ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরা উম্মতে মুহাম্মাদিয়া অন্য সকল উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। কারণ তোমাদের মধ্যে 4টি গুণ রয়েছে, যেই গুণগুলা অন্য উম্মতের মধ্যে ছিল না। আমার আলোচনা বুঝে থাকলে আপনারা বলুন, উম্মতে মুহাম্মাদিয়া সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার গুণ কয়টি? 4টি। প্রথম গুণটি হলো উখরিজাত লিন-নাস। উম্মতে মুহাম্মাদিয়াকে সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে মানুষের কল্যাণ করার জন্য। বুঝে থাকলে বলুন, উম্মতে মুহাম্মাদিয়াকে সৃষ্টি করা হয়েছে কি কারণে? মানুষের কল্যাণ করার জন্য। উম্মতে মুহাম্মাদিয়া একজন আরেকজনের উপকার করবে, কল্যাণ করবে, মানব জাতির কল্যাণ করবে। এই জন্যই উম্মতে মুহাম্মাদিয়াকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে। 2 নাম্বার গুণটি হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। উম্মতে মুহাম্মাদিয়া শ্রেষ্ঠ উম্মত হওয়ার 2 নাম্বার গুণ হলো তারা সৎ কাজের আদেশ করবে, ভালো কাজের আদেশ করবে, কল্যাণকর কাজের আদেশ করবে, নেকের কাজের আদেশ করবে। 3 নাম্বার গুণটি হলো ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায় কাজ থেকে বাধা দিবে, মন্দ কাজ থেকে বাধা দিবে। যেখানেই মানুষকে অন্যায় কাজ করতে দেখবে সেখানেই বাধা দিবে। নেকের কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে বাধা দিবে। 4 নাম্বার গুণ হলো ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করবে। উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে এই 4টা গুণ থাকার কারণে আল্লাহ তাআলা সমস্ত উম্মতের উপরে উম্মতে মুহাম্মাদিয়াকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। এই সামান্য আলোচনা যদি বুঝে থাকেন তাহলে বলুন, উম্মতে মুহাম্মাদিয়াকে সমস্ত উম্মতের উপরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন কয়টি গুণের কারণে? 4টি গুণের কারণে। আল্লাহ তাআলা
আমাদের সকলকে এই 4টা গুণ অর্জন করে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যদি মহান আল্লাহ তাআলা চাইতেন আমাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানায়া পাঠাইতে পারতেন। যদি আল্লাহ তাআলা চাইতেন আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী বানায়া পাঠাইতে পারতেন কি না? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়ও আমাদেরকে পাঠাইতে পারতেন। যদি আল্লাহ তাআলা চাইতেন তিনি আমাদেরকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার উম্মত বনি ইসরাইলের মধ্যেও পাঠাইতে পারতেন, কিন্তু তা না করে তিনি আমাদেরকে আখিরি জামানার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সবচেয়ে বড় নবী, যিনি সমস্ত নবীদের সর্দার হবেন, যিনি সমস্ত রাসূলদেরও সর্দার হবেন, সমস্ত ওলি আউলিয়া গাউস কুতুবদের সর্দার হবেন, সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি নবীর উম্মত বানায়া সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র তার অত্যন্ত মেহেরবানিতে এবং অসীম দয়ার কারণে, আমাদের বাহুবলের কারণে না, আমাদের যোগ্যতার বলে না। যদি এই শব্দটা আপনারা বুঝে থাকেন তাহলে একটু মেহেরবানি করে বলেন, আল্লাহ তাআলা অন্য নবীর উম্মত না বানাইয়া সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত আমাদেরকে হওয়ার সৌভাগ্য দান করেছেন। এটা কি আমাদের যোগ্যতার বলে না আল্লাহর মেহেরবানিতে? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর মেহেরবানিতে। যদি আল্লাহর মেহেরবানি নাই থাকতো তাহলে আমার এমন কোনো যোগ্যতা নাই, আমার এমন কোনো শক্তি নাই, এমনকি তামাম পৃথিবীর কোনো উম্মতে মুহাম্মদিয়ারও শক্তি নাই, যোগ্যতা নাই যে সে ব্যক্তি নিজের যোগ্যতার বলে, নিজের অভিজ্ঞতার বলে, শক্তির বলে আখিরি জামানার নবী, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করেছেন শুধুমাত্র আল্লাহ তাআলার অসীম দয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? যোগ্যতার বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদিয়াকে অন্য সকল উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন যতভাবে, তার মধ্যে অন্যতম একটা দিক হলো এই পৃথিবীতে যতগুলা নবী আসছে, যতগুলা রাসূল আসছে, তাদের উম্মতেরা এক সময় গিয়ে শেষ পর্যন্ত ওই নবীদের আদর্শকে ধরে রাখতে পারে নাই। শেষ পর্যন্ত ওই নবীর রেখে যাওয়া আদর্শকে, ওই নবীর রেখে যাওয়া কিতাবকে তারা ধরে রাখতে পারে নাই, আঁকড়িয়ে রাখতে পারে নাই। পক্ষান্তরে উম্মতে মুহাম্মদিয়া একমাত্র তাদের নবীর রেখে যাওয়া আদর্শকে, তাদের নবীর রেখে যাওয়া কোরআন শরীফকে পরিপূর্ণরূপে আঁকড়িয়ে ধরতে পেরেছে বলেই আল্লাহ তাআলা অন্য সমস্ত নবীর উম্মতের উপরে আখিরি জামানার নবীর উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। কিছু উদাহরণ দিয়ে বুঝাই, আমার কথা কি আপনারা বুঝেন? আপনাদেরকে কিছু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। অন্য নবীর উম্মতেরা তাদের নবীর আদর্শকে আঁকড়িয়ে ধরে রাখতে পারে নাই, শুধুমাত্র উম্মতে মুহাম্মদিয়া
তাদের নবীর রেখে যাওয়া আদর্শকে আঁকড়িয়ে ধরে রাখতে পেরেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন। তার কিছু অনুসারী ছিল। এই অনুসারীরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যতদিন ছিলেন ততদিন তার আদর্শ মেনে চলতে পেরেছে। তার ইন্তেকালের পরে কিছুদিন তার আদর্শ মানার পর তার ওই আদর্শের মধ্যে এবং তার উপরে অবতীর্ণ হওয়া কিতাবের মধ্যে তারা বিকৃত করা শুরু করে দিয়েছে। বলেন তো, নবীর আদর্শের মধ্যে যদি বিকৃত করা শুরু করে, নবীর উপরে অবতীর্ণ হওয়া কিতাবের মধ্যে যদি বিকৃত করা শুরু করে দেয়, ওই কিতাব এবং ওই নবীর আদর্শটা কি সঠিক থাকতে পারে? কখনোই না। পৃথিবীতে আল্লাহ তাআলা 4 জন নবীকে রাসূল বানিয়েছেন এবং তাদের উপরে বড় বড় প্রসিদ্ধ 4টি কিতাব নাজিল করেছেন। আমার আলোচনা বুঝলে আপনারা বলুন, আল্লাহ তাআলা নবী রাসূলদের উপরে প্রসিদ্ধ বড় বড় কিতাব নাজিল করেছেন কয়টি? 4টি। তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। তাওরাত হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হয়েছে। জাবুর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হয়েছে। ইনজিল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছে। আর সর্বশেষ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম নাজিল হয়েছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এবার এর বিশ্লেষণ শুনুন। তাওরাত নাজিল হয়েছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কওম ছিল, অনুসারী ছিল, তাদেরকে বলা হয় বনি ইসরাইল। বনি ইসরাইল নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করেছে ততদিন যতদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে ছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর বনি ইসরাইল মূসা নবীর রেখে যাওয়া আদর্শের মধ্যে বিকৃত করতে শুরু করলো। মহান আল্লাহ তাআলার আসমানি কিতাব যা তিনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অবতীর্ণ করেছিলেন তার নাম তাওরাত। এই তাওরাত কিতাবের মধ্যেও বনি ইসরাইল বিকৃত করতে শুরু করে দিল। বিকৃত করতে করতে কমাইতে বাড়াইতে বাড়াইতে তাওরাতের মূল অংশটা কমে গেল। যা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছিল সেটা কমে গেল, তাদের কমানো বাড়ানো অংশটাই বেড়ে গেল। নাউজুবিল্লাহ। তাহলে বলুন, যেই উম্মত তাদের নবীর রেখে যাওয়া আদর্শকে বিকৃত করে দিল, তাদের নবীর রেখে যাওয়া আসমানি কিতাবকে বিকৃত করে দিল, তাদের আদর্শ, তাদের দ্বীন ধর্ম কি সঠিক জায়গায় রইল? কখনোই না। যার কারণে তারা শ্রেষ্ঠ উম্মত বলে বিবেচিত হতে পারেনি। ঠিক তেমনি ভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরাও তাদের কিতাব জাবুরের মধ্যে বিকৃত করলো। ঠিক তেমনি ভাবে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদেরকে বলা হয় খ্রিস্টান। খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ আসমান থেকে একটি কিতাব নাজিল করেছেন, তার নাম হলো ইনজিল। ওই ইনজিল কিতাবের মধ্যেও তারা বিকৃতি সাধন করলো, কমানো বাড়ানো করলো। এতে করে তাদের দ্বীন ধর্মের মধ্যে বিকৃত হয়ে গেল। বর্তমান জমানায় মার্কেটে আপনি অনেকগুলা ইনজিল কিতাব কিনতে পাবেন, কিন্তু সেটা অবিকৃত ইনজিল না, যা মহান রব নাজিল করেছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। বরং বর্তমান জমানায়
বাজারে যে ইনজিল কিতাবটা পাওয়া যায় সেই কিতাবটা হলো এই খ্রিস্টানদের বিকৃত করা একটা কিতাব। সুতরাং তারা তাদের নবীর রেখে যাওয়া আদর্শ এবং কিতাবকে আঁকড়িয়ে ধরে রাখতে পারে নাই, যথাযথভাবে আঁকড়িয়ে ধরতে পারে নাই শেষ পর্যন্ত। কিন্তু উম্মতে মুহাম্মদিয়া একমাত্র এমন এক উম্মত যারা তাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আদর্শকে আঁকড়িয়ে ধরতে পেরেছে এবং কি কোরআনে কারিমের মধ্যে বিন্দু পরিমাণ বিকৃত করতে পারেনি। তাই আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে ঘোষণা দিয়েছেন, সমস্ত নবীর উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মদিয়াকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করলাম। সুবহানাল্লাহ। কথাটা কি বুঝাইতে পারলাম? সমস্ত নবী রাসূলের উম্মতগণেরা তাদের নবী রাসূলদের রেখে যাওয়া আদর্শ এবং কিতাবের মধ্যে বিকৃত করেছে। নবী রাসূলদের রেখে যাওয়া আদর্শকে মজবুতির সাথে শেষ পর্যন্ত আঁকড়িয়ে ধরতে পারে নাই, শুধুমাত্র উম্মতে মুহাম্মদিয়াই আঁকড়িয়ে ধরে রাখতে পেরেছে। তাই সমস্ত উম্মতের উপরে উম্মতে মুহাম্মদিয়াকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। সুবহানাল্লাহ।